নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। চিকেনের একঘেয়েমি রেসিপি খেতে খেতে যদি বোর হয়ে যান তাহলে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আজকের রেসিপি চিকেন মহারানি। এই রেসিপিটি বানাতে কী কী লাগছে চলুন দেখে নিই। সবার প্রথমে এখানে আমি 1 কিলো পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা একটু বড় সাইজে রেখেছি। এবার চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পরে চিকেনে ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে আদা রসুন পেস্ট, আর দিয়ে দেব 1 বাটি পরিমাণে অর্থাৎ প্রায় 150 গ্রাম পরিমাণে টক দই। এখানে 1 কিলো চিকেন নিয়েছি, সেই জন্য আমি এখানে 150 গ্রাম পরিমাণে টক দই দিচ্ছি। আপনারা চিকেনের পরিমাপটা বাড়ালে সমস্ত উপকরণগুলোকেও কিছুটা পরিমাণে বাড়িয়ে নিতে হবে। আর এই রান্নাতে অবশ্যই কিন্তু ম্যারিনেশন করে রাখতে হবে। চাইলে আপনারা আধা ঘন্টা ম্যারিনেশন করে রাখতে পারেন, চাইলেও ওভারনাইট ম্যারিনেশন করে রাখতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টেবিল স্পুন পরিমাণে লবণ। লবণের পরিমাণটা আপনারা ইচ্ছে মতন কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারেন। এবার আমি কিছুটা সর্ষের তেল, ধরুন এই 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব এবং ম্যারিনেশনের জন্য রেখে দেবো আমি ওভারনাইট। আমি এখানে ওভারনাইট রাখছি ফ্রিজের মধ্যে। আপনারা চাইলে এটাকে আধা ঘন্টা রাখতে পারেন ম্যারিনেশনের জন্য। অন্তত পক্ষে আধ ঘন্টা ম্যারিনেশন করে রাখতে হবে, তাহলেই কিন্তু চিকেন মহারানির টেস্টটা খুব ভালো আসবে এবং চিকেনগুলো একবারে সফট হয়ে যাবে। এবার এটাকে ঢাকনা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো ওভারনাইট। এখন আমি রান্নাটা বসাবো। রান্নাটা বসানোর আগে একটি গুঁড়ো মশলা বানিয়ে নিতে হবে, যেটি এই রান্নার মূল উপকরণ বা মূল মশলা বলতে পারেন। একটি প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন গোটা ধনে এবং 1 টেবিল স্পুন মৌরি। সবগুলোকে হালকাভাবে ভেজে নিতে হবে। তারপরে এটিকে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। এই মশলাটি একেবারে শেষে রান্নাতে দিলে টেস্ট কিন্তু খুবই ভালো হবে এবং এই রান্নার এটি একটি মূল উপকরণ। এখন মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে মশলাটাকে ঠান্ডা করে নেব। এবার আমি চিকেনটা রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল এবং 1 টেবিল স্পুন পরিমাণে ঘি। এখানে চাইলে পুরোটা ঘি বা পুরোটা সাদা তেলেও বানাতে পারেন, তবে টেস্টের জন্য অল্প ঘি দিচ্ছি এবং সঙ্গে সাদা তেল মিশিয়ে দিলাম। এবার তেল এবং ঘিটা হালকা গরম হতে দেব। এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, তারপরে কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে ভেজে নেব। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা আমি সবার প্রথমে ভেজে নিচ্ছি। এই রান্নাতে পেঁয়াজ দুরকমভাবে ইউজ হয়, একটা হচ্ছে ভাজা বা কুচোনো এবং সঙ্গে কিন্তু কিছুটা পেঁয়াজ পেস্টও দিতে হবে। তাই জন্য আমি এখানে মিক্সিং জারের মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ রাফলি কুচি করে নিয়ে দিলাম এবং সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে ঝালটা যেরকম খাবেন সেই অনুযায়ী দেবেন। আমি এখানে 6টা মতন কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এখানে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে আমার কুচনো পেঁয়াজটাও প্রায় অনেকটা ভাজা হয়েছে, তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। মোটামুটি কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরেই পেঁয়াজের পেস্টটা এখানে অ্যাড করে দেবো, কারণ দুটো পেঁয়াজই একই সঙ্গে ভাজা হবে এবং দুটো পেঁয়াজই একই সঙ্গে কষানো হয়ে যাবে। তাই আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট, যেটা আমি এখনই তৈরি করলাম। পেঁয়াজের পেস্টের সঙ্গে কিছুটা রসুনের পেস্টও দিতে হবে। রসুন আদা আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটাও দেবো। তবে দুটো পেঁয়াজকে হালকা করে ভেজে নেব প্রায় 1 থেকে 2 মিনিটের মতো। তারপরে আমি এখানে আদা রসুনের পেস্টটা ইউজ করব। এখন দেখুন মোটামুটি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। খুবই অল্প দিচ্ছি, কারণ আমি ম্যারিনেশনের সময় বেশ অনেকটা দিয়েছিলাম। এখানে আমি 1 টেবিল স্পুন মতন দিলাম। আগে আমি দিয়েছিলাম ম্যারিনেশনের জন্য 2 টেবিল স্পুন মতন। এখানে প্রায় 3 টেবিল স্পুন মতন আদা এবং রসুনের পেস্ট লাগলো। এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষানো হচ্ছে এবং মশলার কাঁচা ভাবটা চলে যাচ্ছে, ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিলাম। এবার আমি ম্যারিনেশন করা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এটি সাদা গ্রেভি হয়, তাই মশলাটা হয়তো আপনারা বুঝতে পারছেন যে ভাজা হয়ে গেলেও বোঝা যাচ্ছে না। তবে এই রান্নাটাতে এইরকম একটু সাদা গ্রেভি থাকলে খেতেও ভালো হয় এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর হবে। আমি এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কার ইউজ করব না। এখন প্রয়োজন মতন গ্যাসের ফ্লেমটাকে হাই করে এবং মাঝে মাঝে মিডিয়াম করে রান্নাটা করে নিতে হবে এবং চিকেনটাকে কষিয়ে নিতে হবে, কারণ চিকেনটা যেহেতু ওভারনাইট ম্যারিনেশন করা ছিল, খুবই সফট হয়ে গেছে, তাই সেদ্ধ হওয়ার কোনো রকম প্রবলেম হবে না, খুব কম সময় সেদ্ধ হবে। তাই জন্য এটাকে হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণ আরেকটি মশলা রেডি করব।
এখানে আমি নিয়ে নিয়েছি কাজু এবং আমন্ড, দুটোই কিন্তু 10টা করে নিয়েছি, হাফ কাজু 10টা এবং আমন্ড এখানে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ছাড়িয়ে নিয়েছি এবং 10টা আমন্ড বাদাম এবং দিয়ে দিলাম হাফ বাটি বা হাফ কাপ দুধ দিয়ে এরকম ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে দেখুন চিকেনটা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করেছে এবং চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। যখন দেখবেন এইরকম উপরে তেল ভেসে উঠছে তার মানে চিকেনটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর এই কষাতে কষাতে চিকেনটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম এবং দুধের পেস্ট। এটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কষিয়ে নিতে হবে। অবশ্যই যেহেতু গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে সেই জন্য নাড়াচাড়া খুব ভালোভাবে করতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় 5 মিনিট মতন। এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলে গ্রেভিটা দেখবেন অনেকটাই ঘন হতে শুরু করবে। তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো প্রায় 1 টেবিল স্পুন পরিমাণে। এরপরে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি যে মশলাটা তৈরি করেছি প্রায় 3 টেবিল স্পুন মশলা, তবে এখানে আমি সবার প্রথমে 1 টেবিল স্পুন মশলা দিলাম, বাকিটা আমি প্রায় শেষের দিকে অ্যাড করব। এখন আবারও আমি 5 মিনিট ধরে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এই মশলা এবং আরও কিছু মশলা ইউজ করতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না হতে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে নেব। এতক্ষণ গ্যাসের ফ্লেম স্লো রেখেছিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং এরপরে বাকি উপকরণগুলো দিয়ে দেব। যেমন এখানে আমি আরও হাফ বাটি বা হাফ কাপ পরিমাণে দুধ অ্যাড করছি। এখানে আমি মিক্সিং জারটা ধুয়ে এই দুধটা অ্যাড করে দিলাম। এখানে কোনো রকম জলের প্রয়োজন হচ্ছে না, তাই জলের বোতলে অল্প দুধ দিলাম যাতে গ্রেভিটা একটু পাতলা হয়। এরপরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং দুধটা যাতে ভালো করে ফুটে চিকেনের সঙ্গে মিশে যায়, গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশে যায়, সেই জন্য কিন্তু আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। এখন আবারও আমি 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম স্লো করে ঢাকনা দিয়ে রান্না হতে দেব। এরপরে এই ঢাকনা খুললেই রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে যাবে। এখন দেখুন 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন গ্রেভিটা কিছুটা ঘন হয়ে এসছে এবং দুধটাও কিছুটা শুকিয়ে গেছে। এবার আমি বাকি মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে মশলা বলতে বাকি যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তার বাকিটা অংশ এখানে অ্যাড করব। তার আগে দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স এবং অল্প পরিমাণে কাসুরি মেথি। এখানে ধরুন 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স এবং 1 টেবিল স্পুন পরিমাণে কাসুরি মেথি দিয়েছি এবং বাকি যে মশলাটা ছিল সেটাও এখানে অ্যাড করে দেব। সমস্ত মশলাটা দেওয়ার পরে এইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে আপনারা চাইলে মশলাটা পুরোটাও না দিতে পারেন, তবে সেরকম বুঝে কিন্তু মশলাটা দেবেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিলাম এবং তারপরে গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে রেখে দেবো। এখন দেখুন ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল। আপনারা এই রেসিপিটি বাড়িতে বানান, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। রুটি, পরোটা, ফ্রাইড রাইস কিংবা নান সব কিছুর সঙ্গেই এই রেসিপিটি খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।